হ্যাঁ, আমি আসলাম শহরে থেকে, ফরিদপুর থেকে আসছি। শহর থেকে তো এই আমাদের শহরে কিছু মানুষজন পেয়েছে এখানে, এই এই ব্যক্তিত্বের পরিচয়ের মানুষজন কিন্তু আসলে এখানে তাদের স্বাচ্ছন্দ্য বোধের জন্য গরু কিনে। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো গরুর দামাদামি কেমন হইতেছে বাজারে? আসলে আমরা এই মাত্র আসলাম তো, তবে যতটুকু দেখলাম পরিমাণে মোটামুটি আমাদের কমই মনে হইলো বাজারটা। আচ্ছা, তো আপনি যদিও ক্রেতা, বিক্রেতাদের আসলে মনোভাবনা কেমন বা মনের আক্ষেপটা কেমন পাইতেছেন? না, এই ধরনের আক্ষেপ তো আসলে আমরা আসলাম এই মাত্র তো, যতটুকু দেখলাম তো তাদের তো আক্ষেপ থাকতেই পারে, যেহেতু তারা পালছে, স্বাভাবিক থাকাটা। ফরিদপুর কোথায় থেকে আসছেন? আমি ফরিদপুর আসছি ঝিলটুলি থেকে। ঝিলটুলি থেকে আসছেন। কত বডি ওয়েটের গরু ক্রয় করবেন? এই তো আমি মোটামুটি যে 2 থেকে 2.5 মনের মধ্যে একটা আচ্ছা, তো আপনার স্বাচ্ছন্দ্য বোধের মতো কি গরু পাইছেন কিনা মনের মতো? দেখতেছি, তবে পাওয়া যাবে হাটে যে গরুটা দেখা যাচ্ছে তাতে মোটামুটি পাওয়া যাবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারা আসছেন কিসের জন্য? গরু নিয়ে আসছি, গরু বিক্রি করার জন্য। কয়টা গরু আনছিলেন? গরু আনছি 3টে। কোন অঞ্চল থেকে আইছিলেন? এই এলাকাতে, ডোলারচর থেকে। আচ্ছা, চরে কি সাইরে খাওয়াইতেন নাকি বাড়িতেই পালতেন? মানে ক্ষেত খামারে বাইন দেখো হয়তাম মাস পর। খাওয়ানোর দিক থেকে খরচ গেছে কেমন? তা তো কম না মোটামুটি, তারপর তো কুড়ে বসে খাওয়ান লাগে। ঘুরে বসে তো খাওয়ানো লাগছে, স্বাস্থ্য শরীর হ্যাঁ, ভালো স্বাস্থ্য। থাকার জন্য। তো প্রত্যেকটা গরুর ওজন আছে কেমন আপনাদের? এগুলো 3.5 মন করে ওজন আছে। এই 3.5 মণ ওজনের গরুগুলো দাম উঠতেছে কেমন? খরিদ্দারি তো নাই বাজারে, আচ্ছা, তো- দাম উঠতেছে খুবই কম। তো আছে, কিন্তু আমি নিজেও আসলে দুঃখ প্রাক্রান্ত মনে আছি, যদি ওনাদের কাছে ওই হাসি মুখে জিজ্ঞাসা করতে পারতেছি না। অনেকের কিন্তু আসলে মন খারাপ, কিন্তু দাম উঠতেছে কেমন কি আসলে দাম ভালো না, 1 লাখ টাকার গরু দাম হইতেছে 70-80। আচ্ছা আচ্ছা, মানে মানুষ 1,20,000 গরু দাম হইতেছে 90। সুযোগ সন্ধানী, সুযোগ সুযোগ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে- কত হইলে ছাড়ার আশা আছে ওই যে 1 লাখ টাকার গরুটা? ওটা মিনিমাম 1,20,000 টাকার মাল, মিনিমাম হয়তো 2-1,000 বাটা হইলে আমরা ছাড়ি দিই। আচ্ছা আচ্ছা, তার নিচে আর তো তার নিচে হয় না, সম্ভব না। আচ্ছা, তো উনি কিন্তু একটা সুন্দর একটা কথা বললেন, আসলে কিছু সংখ্যক যদি ব্যবধান হয় তো 19-20-এ গরু ছাড়া সম্ভব, তাই বলে কিন্তু আসলে 15-20 বা 12-20-এ গরু ছাড়া সম্ভব না। তো ওনরা অনেকেই আসলে মন খারাপ অবস্থায় আছেন, এই মন খারাপ অবস্থা অনেকের কাছে জিজ্ঞাসা করা একটু হয়ে যাচ্ছে। আপনারা কি করতে এই বাজারে আসছেন? আমরা আসছি হলো গরু ক্রয় করার- আচ্ছা, কেনার জন্য আসছেন। তো গরু যা আছে কেমন কি দেখতেছেন বাজার অবস্থা? বাজার তো কম, বাজার কম, তো আপনারা কিনবেন, তো আপনাদের সুবিধা। আমাদের সুবিধার জন্যই তো কম হয়েছে, এখন কেনা যাবে। আচ্ছা, এখন নালি কেনা 2 লাখ তো খাসি কুরবানি। আচ্ছা, তো যারা আছেন তারা মানে গরু নিয়ে আসছেন, তারা গরু ছাড়তেছে কেমন? ছাড়তেছে মোটামুটি, কম না, ভালোই চলতেছে। আচ্ছা, মানে বিক্রি হতেছে। খদ্দেরও আছে, বিক্রি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গরু কি পছন্দ করছেন? এই মাত্র আসলাম, দেখতেছি কোনটা পছন্দ করেন? কোনটা পছন্দ করা যায় সেটা। কত ওজনের গরু কিনবেন? বেশি না, ছোট গরু কিনবো। ছোট গরু কিনবেন? হ্যাঁ, এই আর মোটামুটি- বাজারে ছোট গরু আছে কেমন এখন? আছে, মেলা গরু আছে। আচ্ছা, এখন দেখতেছেন। দেখতেছি। বাজেট কত আছে? যদিও কুরবানি সম্পর্কে ওইভাবে হয়তো আনুমানিক 1,80,000 এরকম। গরু কিনবেন, তো এই 1 লাখ বা 80,000 টাকার মধ্যে কত কেজি ওজনের গরু পাইতে? তাতে মোটামুটি 100 কেজি। আচ্ছা, 102 মণের গরুর সম্ভাবনা আছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন কোথায় থেকে? তো আমরা যা দেখতে লাগছিলাম, শহর থেকে কিন্তু অনেক লোকজন আছে, তবে গরুর সংখ্যা আজকে যদিও কম উঠছে, ওই হিসেবে তারাও আশাবাদী যে প্রত্যেকের নির্ধারিত দাম বা পর্যাপ্ত পরিমাণের যে আশাবাদ করছে এত দামের মধ্যে কিনবো, ওই গরু পর্যাপ্ত পরিমাণে রয়েছে বাজারে। আচ্ছা, আপনারা এখানে কি ক্রেতা নাকি বিক্রেতা হিসেবে আইছেন? বিক্রেতা। বিক্রেতা। গরু আনছিলেন কয়টা? একটা। একটা। কত মনের গরু আনছেন? আচ্ছা, গরুটা কোথায়? যদি গরুটা এই যে এই পাশে। আচ্ছা, এই আমরা যে এই পাশে যে গরুটা দেখতেছি, তো এই গরুটাই আনছিলেন। গরুটার বডি ওয়েট কত আছে? ওজন কত আছে? 3 মণ। 3 মণের কাছাকাছি। তো 3 মণের কাছাকাছি এই গরুটার বাজারে দাম উঠতেছে কত? 90। আচ্ছা, 90,000-এর কাছাকাছি। তো কত আশাবাদী আপনি এই গরুটার জন্য? 1,20,000। তো এই 90,000 পর্যন্ত দাম উঠছে, 1,20,000 পর্যন্ত আপনি আশাবাদী। কেন ছাড়তেছেন না গরু? আসলে কি খাওয়াইছিলেন গরুকে? বসে খাওয়াইছি ওতে খরচ গেছে হলো কেমন কি? 20,000। আচ্ছা, মানে অনেক খরচ চলে গেছে, তার জন্য আসলে গরু ছাড়তেছেন না। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা কি গরু ক্রয় করতে আছেন নাকি বিক্রয় করার বিক্রি করার জন্য আছেন? তো বিক্রি করার গরুটা কোথায়? ওই পাশে এই সাইডে বাজার দেখতেছেন, বাজারে কি অবস্থা? আচ্ছা, তো বিক্রেতারাও কিন্তু বাজার দেখতেছে যে বাজারের অবস্থা কেমন কি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন আপনি?
আমি ফরিদপুর থেকে আসছি। তো ফরিদপুর কোথায় থেকে আসছেন? ফরিদপুরে এই যে অম্বিকাপুর ইউনিয়নের। অম্বিকাপুরের মধ্যে থেকে আসছেন। গরুর এই বাজারের অবস্থা কেমন কি দেখতেছেন? আমি এই মাত্র আসলাম, আমি এখনো বাজারের বলতে পারবো না, তবে বাজার তো মোটামুটি ভালোই মিলছে, দেখতেছি গরু তো ভালোই উঠছে। তো আফজাল মন্ডলের হাটের আগে থেকে পরিচয় কেমন কি পাইছেন? না, আগে আমরা আসছি কয়েকবার গরু কেনার জন্য, খুব ভালো বেচা কেনা হয়েছে, বাজার অবস্থা ভালো, যেহেতু আর বাজারের ম্যানেজমেন্ট কমিটিও অনেক সুন্দর, ভালো। যেহেতু আপনি গরু ক্রয় করবেন সেহেতু আপনাকে এই হাসিল প্রদান করতে হবে। এতে আপনার সুযোগ সুবিধা থাকে কেমন যারা গরু ক্রয় করেন? না, হাসিলের সুযোগ সুবিধা তো হাট কর্তৃপক্ষ দেয়। এই চরাঞ্চলের পরিবেশগত দিক থেকে কেমন কি না, পাচ্ছেন? পরিবেশগত খুব ভালো আছে। আচ্ছা, ধন্যবাদ। তো অনেকেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই দূর দূরান্ত থেকে আসছে। তো এখানে আমাদের পাশে আছে হাসিল ঘর। আমরা যদি একটু হাসিল ঘর থেকে একটু ঘুরে আসি, ক্যামেরা ক্লিয়ার হয়। না না, কত 7 মিনিট আছে। ওটা লেখেন, ওটাই কয়। সময় না আমাকে আমি কিছু জিজ্ঞাসা করবো, ওটাই কয়। হ্যাঁ 1,03,000 আরে গরু লঞ্চি মাটিয়া বেটো হ্যাঁ দাম কত? 1,03,000 1,03,000 গরুর বাজার আছে ওহরিকো কও মামু কি কয় অনেক কও ওহরিকো 2,000 টাকা দাও। তো আমরা হাসিল ঘরের অবস্থা দেখলাম। হাসিল ঘরের কাকা এটা দিতে আমি তো হাসিল ঘরের অবস্থা দেখলাম। হাসিল ঘরের অবস্থা কিন্তু খুবই চাঙ্গা আছে, যদিও গরুর বাচ্চা কেনার দিক থেকে বাজারে কেমন অবস্থা? আসসালামু আলাইকুম ভাই একটু আচ্ছা, একটু ব্যস্ত আছেন। তো দামাদামির দিক থেকে কিন্তু এখন এই পরন্ত বিকালে কিন্তু আসলে দামাদামিটা একটু ভালোই জমতেছে। এখানে কিন্তু আমরা যদি ওই দূরের দিকে লক্ষ্য করি, দূরে কিন্তু বিক্রেতারা কিন্তু এখন সন্তুষ্ট হওয়ার কথা, কেননা ক্রেতার সংখ্যা কিন্তু বাজারে অ্যাভেলেবল রয়েছে। এছাড়াও কিন্তু এখন সময়ের পরিক্রমায় কিন্তু ভিড় জমছে দূর দূরান্ত থেকে শহর অঞ্চলের থেকে পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিন্তু এই অঞ্চলে মানুষজন আসতেছে।